আর ওরা তো ভিখারি, এখান থেকে কিছু না গেলে খেতে পারে। ভিখারিদের তো মনে থাকে না, হারামজাদাদের মুখ খারাপ করলে না করলে না, ওদের তো মনে থাকে না। ওদের উচিত শিক্ষা দেওয়া দরকার, প্রয়োজন ওদেরকে ধরে ধরে আমি তো বলবো আমাদের একটা সার্জিক্যাল স্ট্রাইক ইমিডিয়েটলি করা দরকার, ইমিডিয়েটলি। প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা হিন্দু মানুষের এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আর ভবিষ্যতে আরো বেশি গুরুতর লড়াই হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ভারতের কিছু কিছু জনগণ বা নাগরিক বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে যেই দৃষ্টিতে দেখে, যেভাবে অবমূল্যায়ন করে, যেভাবে ট্রিট করে, যে নিচু দৃষ্টিতে দেখে, তা যদি বিবেক বিবেচনা, জ্ঞান বুদ্ধি সম্পন্ন, লজ্জা শরম, মান সম্মান, আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশের কোনো নাগরিক শুনে, তাহলে না খেয়ে মারা যাবে, কিন্তু ভারতের দিকে ফিরেও তাকাবে না। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সম্পর্কে ভারতের কিছু কিছু নাগরিক বা জনগণ কি মনে করে শুনুন। প্রথমে একজনে বলতেছে, আরে ওরা তো ভিখারি, মানে বাংলাদেশের জনগণ এরা ভিখারি, এখান থেকে কিছু না গেলে খেতে পারে না। অর্থাৎ ভারত থেকে বাংলাদেশকে কিছু না দিলে বাংলাদেশ খেতে পারে না। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নাই। এরপরে আরো একজনে বলে, শালার ভিখারিদের তো মনে থাকে না, মানে বাংলাদেশের মনে থাকে না। বুঝাতে চাচ্ছে ভারত বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, বাংলাদেশের তা মনে থাকে না। হারামজাদাদের তো মনে থাকে না, সবকিছু ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে বাংলাদেশ সবকিছুর জন্য ভারতের উপরে নির্ভরশীল। হারামজাদাদের কোনো সেন্স বলতে কিছু নাই, ওদের উচিত শিক্ষা দেওয়া দরকার। বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণ একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। ওদের ধরে ধরে মেরে মেরে, মানে বাংলাদেশের যারা আছে ভারতের বিরোধিতা করে বা বাংলাদেশের দেশপ্রেমের কথা বলে, তাদেরকে ধরে ধরে মেরে মেরে কিছু করা দরকার। ইমিডিয়েটলি একটা সার্জিক্যাল স্ট্রাইক বা সামরিক অভিযান পরিচালনা করা দরকার। মানে বাংলাদেশে ভারতের একটা সার্জিক্যাল স্ট্রাইক বা সামরিক অভিযান পরিচালনা দরকার, বাংলাদেশকে গুড়িয়ে দেওয়ার দরকার, বাংলাদেশকে শেষ করে দেওয়া দরকার। ওদের জন্মের ঠিক নেই, মানে বাংলাদেশে যারা আছেন তাদের জন্মের ঠিক নেই। এটা হলো ভারতীয় কিছু কিছু নাগরিকের মন্তব্য। আরেকজন বলতেছে, ভারতের সেনাবাহিনী লাগবে না, যে কটা সংগঠন আছে তা ছাড়লেই বাংলাদেশ ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ ভারত থেকে যদি ভারতের বর্ডার খুলে দেওয়া হয়, তাহলে ভারতের বিভিন্ন সংগঠনের যে লোকজন বাংলাদেশে ঢুকবে, দুইকে মেসমার করে দিবে, ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, তাতেই বাংলাদেশ ধূলিসাৎ হয়ে যাবে। ভারতের সেনাবাহিনীর দরকার পড়বে না। বাংলাদেশের রক্তের দোষ, অর্থাৎ বাংলাদেশে যারা আছে তাদের রক্তের দোষ আছে। এরপরে আরো একজন বলতেছে, প্রত্যেকটা হিন্দু বাড়িতে ধরে ধরে হিন্দুদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যত হিন্দুরা আছে প্রত্যেকটা বাড়ি থেকে হিন্দুদেরকে, নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, তাদেরকে ধরে ধরে মুসলমানরা নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে যা করার করতেছে। এই হলো ভারতের কিছু কিছু হিন্দুদের, মূলত উগ্র হিন্দুদের বাংলাদেশ সম্পর্কে ধারণা, বাংলাদেশের জনগণ সম্পর্কে ধারণা। এখন শুনুন তাদের কণ্ঠেই। আর ওরা তো ভিখারি, এখান থেকে কিছু না গেলে খেতে পারে না, আর আমাদের গালি দেয়। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে কি? কোনো অস্তিত্ব নেই। তাহলে তাদের এত চোখ রাঙানি, এত বড় বড় লেকচার কোথা থেকে আসে? কি চাইছেন? আমরা চাই সুস্থ বিচার। ওই দেশে যারা হিন্দু আছে তাদের সুরক্ষা দেওয়া হয়। যে ইউনিট সরকার বর্তমানে আছে, তা যেন বর্তমানে যে হিন্দুরা আছে অত্যাচারটা কমাতে হবে, না তো এই দেশে যেভাবে হিন্দুরা জাগ্রত হচ্ছে ভবিষ্যতে হয়তো ক্ষতি হতে পারে, উভয় দেশের সম্পর্ক হয়তো নষ্ট হতে পারে। নরেন্দ্র মোদীর কোনো কড়া পদক্ষেপ নেওয়া উচিত? সেটা সেন্ট্রালের বিষয়, আমরা সাধারণ মানুষ ওটা বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, উভয় দেশের সঙ্গে একটা ভ্রাতৃত্বতা আছে, কিন্তু দুটো ভ্রাতৃত্বতা বজায় রেখে যেভাবে উভয় সরকারকে দেখা উচিত এই মুহূর্তে। সবাই মানুষ আমরা। দেখুন, প্রথম কথা, আগে আমি ভারতীয়, উই আর ইন্ডিয়ান। আর এই দল মত নির্বিশেষে একজনের পরিচয় হওয়া উচিত ভারতীয়। তো ভারতীয় হিসাবে যখন আমার তেরঙ্গা জাতীয় পতাকা অবমাননা হবে, সেটা কোন দেশে হচ্ছে বড় কথা না, যারা হচ্ছে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা আমারও থাকবে একজন ভারতীয় হিসাবে। উই আর ইন্ডিয়ান, আমাদের একটাই ধর্মগ্রন্থ, ইন্ডিয়ান কনস্টিটিউশন। শালার ভিখারিদের তো মনে থাকে না, হারামজাদাদের মুখ খারাপ করলে না করলে না, ওদের তো মনে থাকে না। এত কিছু করছে, সবকিছু ডিপেন্ডেন্ট অফ ইন্ডিয়া,
আর ওখানে বসে বসে দেখছে, ওরা বলছে আমরা এই ইন্ডিয়া দখল করবো, দিল্লি দখল করবো। হারামজাদারা নেগলিজেন্সি, কোনো সেন্স বলতে কিছু নাই। ওদের উচিত শিক্ষা দেওয়া দরকার, প্রয়োজন ওদেরকে ধরে ধরে, আমি তো বলবো আমাদের একটা সার্জিক্যাল স্ট্রাইক ইমিডিয়েটলি করা দরকার, ইমিডিয়েটলি। পাকিস্তানেও তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। আর সেম কন্ডিশন টু বাংলাদেশ, সেম না করলে কোন ধরে ধরে ওই যেগুলো বেয়াদবি করছে, যাদের হিসাব নেই, যাদের জন্মের ঠিক নেই, ওদেরকে এই প্রচেষ্টা করতে হবে, ইমিডিয়েটলি সেই বার্তাটা দেওয়া দরকার। দেখুন, বাংলাদেশের যে সমস্ত মানুষ বসবাস করে, হিন্দুরা বাদে যারা আছে, মৌলবাদী জিহাদিরা, এরা কোনো ধর্ম, কোনো সংস্কৃতি এবং নিজের দেশকে তারা সম্মান করতে পারে না। যে নিজের দেশকে সম্মান করতে পারে না, সে অন্য দেশকে সম্মান কিভাবে করবে? তারা ভারতের পতাকা পাড়িয়ে, ভারতের পতাকা অবমাননা করে তারা সর্বনিকৃষ্টতার প্রমাণ দিয়েছে। তাদের মানসিকতা যে কত নিকৃষ্ট তার প্রমাণ দিয়েছে। চাইছেন বাংলাদেশে যে পরিমাণে আমাদের হিন্দু ভাইদের বড় অত্যাচার, এই অত্যাচার যদি বন্ধ না, এর থেকে বড় কিছু হয়ে যাবে ভারতবর্ষে। আর এখানে আমাদের সেনাবাহিনীদের লাগবে না, আমাদের যে কটা হিন্দু সংগঠনদের ছাড়বে, সেনাবাহিনী তো আমাদের মাথায়, সংগঠন ছাড়বে, তাতেই বাংলাদেশ দুর্দেশ্বর। এত সাহায্য নেবে ভারত থেকে, এত মেডিকেল সাহায্য নেবে, তারপরে ভারতের বিরোধিতা কেন হবে বাংলাদেশ? এটা বাংলাদেশের রক্ত দোষ, বাংলাদেশের ইউনিট সরকারের রক্ত দোষ, যে জামাইদের জঙ্গলি গোষ্ঠীটাই তো বাংলাদেশ আজকের কিছু হামলা করছে। জঙ্গি জামাতারা যেইভাবে হামলা করছে হিন্দু বাড়িতে, প্রত্যেকটা হিন্দু মানুষের এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আর ভবিষ্যতে আরো বেশি গুরুতর লড়াই হবে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।